গ্রামের নাম ছিল শ্যামলপুর। সে গ্রামে সবাই চিনত রঘু কৃষককে। লম্বাচোরা শরীর, পেশিবহুল বাহু, রোদে পোড়া ত্বক, দেখলেই বোঝা যেত তিনি মাঠের মানুষ। ভোরের আলো ফোটার আগেই রঘু লাঙল কাঁধে নিয়ে মাঠে নামতেন, আর সূর্য ডোবার পরেই ঘরে ফিরতেন। রঘুর সবচেয়ে প্রিয় সঙ্গী ছিল একটি হাঁস। নাম তার ছিল টুনি। সাদা পালক, কমলা ঠোঁট আর অদ্ভুত বুদ্ধি। রঘু যেখানে যেত, টুনি কুটকুট শব্দ করতে করতে তার পেছনে পেছনে হাঁটত। মাঠে কাজ করার সময় টুনি কখনো পোকা খুঞ্জব, কখনো খালের পানিতে সাঁতার কাটত। এক বছর গ্রামে ভীষণ খরা পড়ল। ফসল শুকিয়ে যাচ্ছিল, সবাই চিন্তায় পড়ে গেল। রঘু প্রতিদিন নতুন উপায় খুঁজত কিভাবে জমি বাঁচানো যায়। একদিন সে লক্ষ্য করল টুনি প্রতিদিন একই জায়গায় গিয়ে ডাকছে। কৌতূহলী হয়ে রঘু সেখানে গিয়ে দেখে মাটির নিচে ছোট একটা পানির ধারা। রঘু নিজের শক্তিশালী বাহু দিয়ে দ্রুত খাল খুঁড়ে সেই পানিকে জমির দিকে ঘুরিয়ে দিল। কয়েকদিনের মধ্যেই শুকনো জমিতে আবার সবুজ দেখা দিল। গ্রামের মানুষ অবাক হয়ে গেল, একজন কৃষক আর তার হাঁস মিলে গ্রাম বাঁচিয়ে দিল। সেদিন থেকে রঘু বুঝল, শক্ত শরীর শুধু কঠিন পরিশ্রমের জন্য নয়, আর ছোট একটি হাঁসও বড় পরিবর্তনের কারণ হতে পারে। আর টুনি, সে আগের মতোই রঘুর পাশে পাশে হাঁটত গর্বের সাথে।